একজন ফোন দিছে আমার কাছে, এক মহিলা, হুজুর আমার হায়েস বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি সন্তান বুকে চলে আসছে এটা পরে বুঝতে পারছি বা বুঝতে পারছি কোনো রকম। এই অবস্থায় আমি আবার আরেকটা পুরুষের সঙ্গে জিনা করছি। প্রতিদিন যে পরিমাণে মেসেজ আর কল আসে শুধুমাত্র তালাকের ফতোয়া। কিসের ফতোয়া? তালাক, তালাক, তালাক। এখানে অনেকগুলি ছাত্রও আমার আছে বসা, যারা আমার কাছে বয়স্কদের যে ক্লাসটি হয় ক্লাসের মধ্যে উপস্থিত থাকে, ওরাও জানে কল আসতেই থাকে, ওদেরকেও মাঝে মধ্যে শোনাই, আপনার হুজুর স্ত্রীকে এইভাবে তালাক দিছে, এখন গ্রহণ করতে চাই, এইটা হয়েছে ওইটা হয়েছে। সবচেয়ে বেশি এই ব্যায়ামটা কেন? একজন ফোন দিছে আমার কাছে, হুজুর এক মহিলা, হুজুর আমার গর্ভে সন্তান আইছে, কিন্তু আমি জানতাম না। আপনারা রাগ করছেন, এই মশলাটা বলবো? জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে আছে, বলতেও শরম লাগে, কিন্তু দুঃখের জন্য আমি বলতেছি, আমার ভাইদের জন্য, যুবকদের জন্য এবং মা বোনদের জন্য। আমি দেখেছি এখানে হাজার হাজার না হলেও প্রায় পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। হুজুর আমার হায়েস বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি সন্তান বুকে চলে আসছে এটা পরে বুঝতে পারছি বা বুঝতে পারছি কোনো রকম। এই অবস্থায় আমি আবার আরেকটা পুরুষের সঙ্গে জিনা করছি। কি করছি? জিনায় লিপ্ত হয়ে গেছি গা। এখন এই সন্তানের মালিককে আমার স্বামী না ওই পুরুষ? এখন আমার স্বামীরে তো বললে সে এটা কোনোভাবেই মেনে নিবে না, বরং আমাকে তালাক দিয়ে দিবে। বলেন, এই যে সমাজের মধ্যে এই ফিতনাটা এত পরিমাণে বেড়ে গেছে, যার কারণে মানুষ আমাদের সমাজে অধিকাংশ সন্তান জন্মগ্রহণ করতেছে জারদ সন্তান। কি সন্তান? জারদ সন্তান। কেন? আমরা জানি না তালাক হয়ে গেছে স্ত্রী, আমরা জানি না কিভাবে তালাক হয়ে গেল গা। হাজার হাজার সন্তান জন্ম নিচ্ছে শুধুমাত্র এই যে কোরআন যে মানতে চায় না, কোরআনের বিরোধিতা যে করে। আল্লাহর নবী তো বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, হাবিব আপনি কষ্ট নিয়েন না, যারা কোরআনকে মানে না খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মে সমস্যা। মানে জারদ সন্তান। কি সন্তান? জোরে বলেন না, কি সন্তান? কেন বললাম? আপনি মনে করেন আর একজনের স্ত্রীকে ভাগিয়ে আনছেন, একজন স্ত্রীকে আর একজনের বউ আছে, উনি তালাক দেন নাই, এখন ওনার স্ত্রীকে আপনি নিয়ে গেছেন গা, বিয়ে করছেন। বলেন তো ওই ঘরে সন্তান হলে কি হবে? জোরে বলেন না, কি হবে? আপনার বিয়ে হয়েছে, যতবার মানে তার সঙ্গে মিলামিশা করবেন কি হবে? জিনা হবে, জারদ সন্তান হবে। গোটা বাংলাদেশ নেই, শুধু গোটা বিশ্বে এইভাবে করেই জারদ সন্তান ভরে গেছে। কি ভরে গেছে? এখন এই কথাটা যদি বলি, কোরআনের সত্য কথা যদি বলি, আপনারা জ্ঞানী গুণী বলবেন এত ছোট মুখে এত বড় কথা বললেন, কিন্তু এটাই সত্য কথা, এটাই আমরা জানি না, এটাই আমরা বুঝি না। যদি জানতাম বুঝতাম, সমাজের মধ্যে নেককার সন্তান দিয়ে ভরে যেত। কিন্তু আমাদের বোঝার উচিত কোন কাজগুলি করলে স্ত্রী তালাক হয়ে যায় এবং স্ত্রীকে তালাক দেওয়ার নিয়মটা কি, কিভাবে দিলে রসুল খুশি হয়, কিভাবে দিলে আল্লাহ খুশি হয়, আর না দিলে কি হয়, জানার দরকার আছে না নাই? কিন্তু আজও কোনো দিন আমরা ওয়াজি মাহফিলে বললাম না হুজুর এই ব্যাপারে বলেন, আমরা বললাম শুধু হুজুর আপনি একটু ফাতেমার ঘটনাটি বলেন, হুজুর আপনি একটু হযরত হানজালার ঘটনাটি বলেন, আপনি একটু আবু যার গিফারির ঘটনাটি বলেন। আপনাকে তো ভাই একটু উচিত ছিল ঈমান ভেঙে যাওয়ার কারণ কি, ঈমান ভেঙে যাওয়ার কারণ কি, এটাও জানার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা?